আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা টিয়া পাখি পেন শেডে। কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমি এই বডিটা এঁকে দিলাম, এঁকে দিয়ে এইখান দিয়ে একটা পাখনা, এখান দিয়ে একটা পাখনা, পাখিটার পেটটা দেখা যাচ্ছে, এখান দিয়ে লেজটাকে নামিয়ে দিলাম, এপাশ দিয়ে লেজের দুটো অংশ দুপাশ দিয়ে নামিয়ে দিলাম। এখানে আমি পায়ের আঙ্গুলগুলো এঁকে দিলাম। তারপরে গাছের ডালটা পরে আঁকবে। গাছের ডালটা পরে আঁকলে সুবিধা কি, ডাল তুমি যেদিক দিয়ে খুশি বেঁকিয়ে করে দিতে পারবে, কিন্তু পাখিটা যদি ডাল আগে আঁকো তাহলে পাখিটা ডালে বসাতে গেলে অনেক সময় গন্ডগোল হয়ে যায়। এখানে হয়ে গেল, চোখ এঁকে দিলাম। এক্সট্রা যে লাইনগুলো পাখিটার যে রয়েছে সেই লাইনগুলোকে মুছে দিলাম, দিয়ে লাইনগুলোকে আবার ঠিকঠাক করে দিচ্ছি। আর এখান থেকে ডালটাকে আমি নামিয়ে দিলাম। আরেকটা ডাল এখানে মোটা ডালটা যেটার সঙ্গে গাছের ডালটা গেছে সেটাকে আমি করে দিয়ে তারপরে এবার আমি পেন শেড করছি। আমি গ্রিন কালারের জেল পেন নিয়েছি, গ্রিন কালারের পেন দিয়ে করছি, যেহেতু পাখিটা গ্রিন সেই জন্য আমি একবারে এই ডিজাইনগুলো তোমরা যারা পেন দিয়ে করতে পারবে না তারা তোমরা ছোট যারা যদি মনে করো করবে তাহলে তোমরা পেন্সিল দিয়ে এঁকে নিতে পারো। তো আমার মনে হয় পেন দিয়ে করলে একবারে পড়বে ভালো, দেখতে ভালো লাগবে। এইভাবে আমি পাখির এই পালকগুলোকে আমি এঁকে নিলাম পরপর পরপর সুন্দর করে। লেজটার মধ্যেও তার লাইনগুলো দিয়ে দিলাম। এবার আমি শেড করছি। দেখো ওপর থেকে নিচে প্রত্যেকটা পালকের মাঝখান দিয়ে শেডগুলো হবে। এটা একটু মন দিয়ে ভালো করে দেখতে হবে। একটা পালক যদি তুমি একটু ভালো করে দেখে নাও তাহলে তুমি অনায়াসেই তুমি করে ফেলতে পারবে। প্রত্যেকটা পালকের ভেতর থেকে ডিপটা আসছে, বাইরের দিকে লাইট হয়ে যাচ্ছে, মাঝখান দিয়ে দুটো করে লাইন হয়ে যাচ্ছে। এইভাবে শেডটা তুমি দেখে দেখে দিয়ে দেবে। প্রত্যেকটার মধ্যে শেড হবে আলাদা আলাদা করে, একটা একটা করে ধরে ধরে সুন্দর করে করতে হবে। শেডটা যত ভালো করে দিতে পারবে তত পাখিটা দেখতে তত বেশি ভালো লাগবে। যারা ফার্স্ট টাইম আমার এই ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার বডির নিচের অংশটায় চলে এলাম, ওইভাবেই শেডটা দিয়ে দিলাম। এবার পাখনাগুলোর মধ্যে দুপাশে যে পাখনাগুলো নেমেছে সেগুলোর মধ্যে শেড দিচ্ছি। সবই গ্রিন কালার দিয়ে দেবে। ডিপ থেকে লাইট, ডিপ থেকে লাইট সুন্দর করে করতে হবে। লেজটার মধ্যেও শেড দিয়ে দিচ্ছি। লেজের শেডটাও হয়ে গেল। এবার আমি নীল রং দিয়ে একটু এই বডির অংশটা পাখনাটাকে আলাদা করার জন্য এখানে নীল দিয়ে আমি একটু শেড দিয়ে দিলাম, একটু বর্ডার মতো করে দিলাম। যে জায়গাগুলো ডিপ ডিপ করছি তোমরা ঠিক সেই জায়গাগুলো ডিপ ডিপ করে দেবে। ঠোঁটটা লাল দিয়ে করে দিলাম, লাল জেল পেন দিয়ে। চোখটাকেও লাল করে দিলাম, পাগুলোও লাল করে দিলাম। পাগুলো অরেঞ্জ হয় কিন্তু অরেঞ্জ কালার তো পেন নেই, তাই লাল দিয়ে করে দিলাম। বর্ডার দিয়ে একটু একটু করে শেড দিয়ে দেবে। চোখের ওপর নিচে কালো দিয়ে দিলাম। এখানে এই শেডগুলোকে আমি আর একটু প্রমিনেন্ট করা, একটু বোঝানোর জন্য আমি একটু কালো দিয়ে একটু একটু শেড দিয়ে দিচ্ছি। দেখো পিঠের পাখনা আর বডি আলাদা হয়ে গেল। এবার গাছের ডাল, গাছের ডালের মধ্যে আমি বর্ডার করে নিয়েছি টোটাল গাছের ডালটা। এবার এইভাবে শেড দিয়ে দেবে। একবার এই দিকে যাবে একবার ওই দিকে যাবে, এইভাবে শেডটা দিলে একটা ক্রস ক্রস হয়ে যাবে।
দেখতে ভালো লাগবে। এবার গাছের গুঁড়িটার মধ্যেও শেড দিয়ে দিচ্ছি একইভাবে, একবার ডান দিকে নামবে, আবার ওদিকে উল্টো দিক থেকে আসবে, একটা ক্রস ক্রস শেড হয়ে যাবে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যারা দেখছেন আমার এই ভিডিও, তাদের কাছে অনুরোধ, যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমাকে একটু ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সবাই।